নমস্কার, স্বাগতম আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গীতার কথা বাংলাতে। আজকের এই দীর্ঘ ৬০ মিনিটের আধ্যাত্মিক যাত্রায় আমরা আলোচনা করব মানুষের জীবন কতবার হয়, পুনর্জন্ম কি সত্যি, আমাদের দুঃখের কারণ কোথায়, আর কর্মফল কি সত্যিই আমাদের জন্ম নির্ধারণ করে। আপনারা অনেকেই জীবনের নানা সমস্যায় ডুবে আমাকে বারবার প্রশ্ন করেন, কেন জীবনে শান্তি পাই না, কেন বারবার একই ভুল হয়, কেন একই পরিবারে একই ধরনের পরিস্থিতিতে জন্ম হয়, আর মৃত্যু কি সত্যিই শেষ। আমি জানি আপনি সমস্যায় আছেন, মানুষের জীবনটাই সমস্যায় ঘেরা। তবে ভয় নেই, আজ আপনার সব প্রশ্নের উত্তর দেবেন স্বয়ং শ্রীকৃষ্ণ। চলুন শুরু করি গীতার অমৃত বাণী দিয়ে। না জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, নায়ম ভূত্বা ভবিতা বা ন ভূয়ঃ। গীতা ২:২০। আত্মার মৃত্যু নেই, জন্ম নেই, আত্মা চিরন্তন, দেহ বদলায়, আত্মা নয়। এটাই আমাদের আলোচনা। দেহের মৃত্যু হয়, কিন্তু জীবন বহুবার পুনরায় আসে, কেননা কর্মফল অসমাপ্ত থাকে। এবার আমরা একে একে জীবনের ৬০টি গভীর সত্য বুঝব, যা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেবে। এবার মূল আলোচনা শুরু। জীবনের প্রথম সমস্যা, দুঃখ কেন বারবার আসে। মানুষ ভাবে, আমি কি এত পাপ করেছি যে জীবনে শুধু সমস্যা আসে। গীতা এখানে এক অসাধারণ সত্য বলে, দুঃখ আসলে শাস্তি নয়, শিক্ষা। শ্রীকৃষ্ণ বলেন, দেহ নশ্বর, কিন্তু দুঃখ আসে আত্মার সংগ্রহ করা কর্মফল থেকে, যা বহু জন্মের। যেমন ধরুন, আপনি আজ হঠাৎ কষ্ট পেলেন, কিন্তু সেই কষ্টের বীজ বোনা হয়েছিল অনেক বছর আগে, এমনকি আগের জন্মেও। এই দুঃখ আসলে আত্মাকে পরিশুদ্ধ করার প্রক্রিয়া। পরিস্থিতির সাথে লড়াই না করে কারণ খুঁজুন। দুঃখকে শত্রু নয়, শিক্ষক হিসেবে দেখলে আপনার মানসিক শক্তি দ্বিগুণ হবে। ভয় কেন মানুষকে গ্রাস করে? ভয় মানুষের সবচেয়ে বড় শত্রু। ভয় কাজ নষ্ট করে, সম্পর্ক নষ্ট করে, জীবন নষ্ট করে। গীতা স্পষ্ট বলে, যে জ্ঞানী সে ভয় পায় না। ভয় তৈরি হয় অজ্ঞান থেকে। যা জানি না তাকে ভয় পাই। মৃত্যুকে ভয় পাই কারণ ভাবি মৃত্যু মানেই শেষ। কিন্তু গীতা বলে, মৃত্যু মানে দেহ পরিবর্তন, অস্তিত্ব নয়। যে জিনিসটাকে ভয় পাচ্ছেন তার সম্পর্কে স্পষ্ট ধারণা নিন। জ্ঞান অর্জন করলে ভয় অর্ধেক কমে যাবে। মানুষ কেন বারবার একই ভুল করে? আপনি নিশ্চয়ই এমন দুর্বলতা দেখেছেন, কোনো ভুল করবেন না ঠিক করলেও আবারও একই ভুল হয়। কারণ গীতা মতে রাগ, লোভ, মোহ মানুষকে বুদ্ধিহীন করে দেয়। এই তিনটেই একই ভুলের পুনরাবৃত্তি ঘটায়। রাগে ভুল হয়, লোভে ভুল হয়, মোহে ভুল হয়। যখন আপনি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, 10 সেকেন্ড চুপ থাকুন। এই ছোট্ট বিরতি আপনার সিদ্ধান্তকে বুদ্ধিসম্পন্ন করবে। সম্পর্কের ভাঙন কেন হয়? মানুষ যখন বলে, এমন কি পাপ করেছি যে সম্পর্ক ভেঙে গেল, তখন গীতায় কৃষ্ণ বলেন, আসক্তি যত বেশি, কষ্ট তত বেশি। আমরা মানুষকে অতিরিক্ত ধরে রাখতে চাই, অতিরিক্ত আশা করি, অতিরিক্ত নির্ভর করি, ফলে সম্পর্ক ধরে না। মানুষের প্রতি আশা কমান, নিজের দায়িত্ব বাড়ান, সম্পর্ক নিজে থেকেই সুন্দর হয়ে যাবে। মানব জন্ম কেন হয়? জীবন একবার নয় কেন? গীতা বলে, কর্মই জন্ম নির্ধারণ করে। যে কাজ অসম্পূর্ণ থাকে, যে কর্তব্য অপূর্ণ থাকে, আত্মা আবার দেহ ধারণ করে। মানব জন্ম কেবল একবার নয়। যতক্ষণ কর্ম অসম্পূর্ণ থাকবে, জন্ম বারবার হবে। অবহেলা করবেন না। আজ যে কাজ আপনার দায়িত্ব, সেটা শেষ করুন। এটাই পুনর্জন্ম কমায়। অসম্পূর্ণ কাজ পুনর্জন্মের আসল কারণ। পূর্বজন্মে আপনি হয়তো কিছু কাজ শুরু করেছিলেন, শেষ করতে পারেননি। যেমন অধিকার ছিল না, সময় হয়নি, সুযোগ হয়নি। আত্মা সেই অসমাপ্ত কর্ম শেষ করার জন্যই আবার মানুষ হয়। আজকের জীবনের 3টি অসমাপ্ত কাজ বেছে নিয়ে শুরু করুন। একই পরিবারে কেন বারবার জন্ম হয়? গীতা বলে, আত্মা সেই পরিবারেই জন্মায় যেখানে তার শিক্ষা নিতে হয়। যার সাথে অসম্পূর্ণ সম্পর্ক,
যার সাথে অসম্পূর্ণ কর্মফল, যার প্রতি দায়বদ্ধতা, সেই পরিবার, সেই মানুষ, সেই সম্পর্ক আবার ফিরে আসে। ক্ষোভ, রাগ, অপমান ধরে রাখবেন না। ক্ষমা করলে কর্মফল ভেঙে যায় আর জন্মও কমে। দারিদ্র বা সমৃদ্ধি কেন হয়? গীতা শুভ কর্ম উন্নতি আনে, অশুভ কর্ম পতন আনে। ধন সম্পদ লটারির টিকিট নয়, এটা কর্মফলের যোগফল। অন্যকে সাহায্য করুন। দান করলে পূর্বজন্মের দারিদ্র্য কাটে। পুনর্জন্ম থামে না কেন? কারণ মানুষ আত্মজ্ঞান পায় না, নিজেকে দেহ মনে করে, আত্মা বোঝে না। গীতা বলে যে জানে সে আত্মা, তার জন্ম মৃত্যু ভেঙে যায়। প্রতিদিন 2 মিনিট নিজের কাছে প্রশ্ন করুন, আমি কে? মৃত্যুকে ভয় লাগে কেন? কারণ আমরা দেহকে নিজের পরিচয় ভাবি। যা নষ্ট হবে তাকে আমি ভাবলে ভয় আসবেই। গীতা বলে আত্মা অক্ষয়, অবিনাশী। দিনে 5 মিনিট শুধু শ্বাস প্রশ্বাসে মন দিন। মন স্থির হবে, ভয় কমে যাবে। দুঃখের আসল উৎস নিজেই। শ্রীকৃষ্ণ বলেন মানুষ নিজেই নিজের বন্ধু, নিজেই নিজের শত্রু। আপনার ভুল সিদ্ধান্ত, আপনার ভুল দৃষ্টি, আপনার ভুল আকাঙ্ক্ষাই অনেক দুঃখ তৈরি করে। আপনার আজকের 3টি ভুল আচরণ লিখে ফেলুন। সচেতনতা থেকেই পরিবর্তন শুরু হবে। কেন কিছু মানুষ সব সময় কষ্ট পায়? কারণ তাদের কর্মফল কঠিন এবং তাদের চিন্তা ভাবনাও নেতিবাচক। গীতা বলে যে যেমন ভাবে তেমনই ফল পায়। দিনে 3 বার নিজেকে বলুন, আমি পারব। এই বাক্য আপনার শক্তি ফিরিয়ে দেবে। কর্মই নিয়তি নির্ধারণ করে। গীতা মানুষ যে কাজ করে সেই কাজই তাকে অনুসরণ করে। আপনার ভবিষ্যৎ লিখছেন আপনি নিজেই। আজ একটি ভালো কাজ করুন, যত ছোটই হোক। সুযোগ কেন বারবার আসে? সুযোগ আসলে ঈশ্বরের ভাষা। গীতায় কৃষ্ণ বলেন আমি যোগ ক্ষেম বহন করি। আপনি প্রস্তুত হলে সুযোগ আসেই। আপনি প্রস্তুত না হলে সুযোগ চলে যায়। যে সুযোগ আসে তাকে গুরুত্ব দিন। প্রেম ভেঙে গেলে মানুষ ভাবে এটা কি শাস্তি? না, গীতা বলে অতিরিক্ত আকাঙ্ক্ষাই কষ্টের কারণ। এবং অনেক ক্ষেত্রে আগের জন্মের অসম্পূর্ণ সম্পর্ক এখানেও প্রকাশ পায়। নিজেকে উন্নত করুন। সঠিক মানুষ সঠিক সময়ে আসে। কেন মানুষ সহজে শান্তি পায় না? শান্তি কেবল বাইরে পাওয়া যায় না, শান্তি হল অন্তরের অবস্থা। কিন্তু আমরা শান্তি খুঁজি নতুন মোবাইলে, নতুন সম্পর্কে, নতুন পোশাকে, নতুন উপার্জনে। ফলে শান্তি আসে না। গীতায় শ্রীকৃষ্ণ বলেন যার মন নিজের নিয়ন্ত্রণে সেই শান্তি পায়। এখানে আসল সমস্যা হল মন অতীত নিয়ে কষ্ট করে, ভবিষ্যৎ নিয়ে ভয় পায় আর বর্তমানকে উপেক্ষা করে। দিনে 60 সেকেন্ড নিজের শ্বাস দেখুন। শরীর আর মন দুটোই শান্ত হয়ে যাবে। আপনি শান্তি চান, কিন্তু শান্তি আপনার ভেতরেই আছে, শুধু খুঁজে নেওয়ার অপেক্ষা। কেন মানুষ নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে পায় না? অনেকে বলে আমার জীবনে যেন কোনো লক্ষ্যই নেই। এটা খুব স্বাভাবিক সমস্যা, কারণ মানুষ বাহিরে ব্যস্ত, নিজের মধ্যে নয়। গীতা বলে নিজের স্বভাবই তোমার ধর্ম, অর্থাৎ আপনি যার জন্য জন্মেছেন, যে কাজ করলে আনন্দ পান, সেই কাজই আপনার আসল লক্ষ্য। একদিন সময় নিয়ে দেখুন, আপনি কোন কাজ করলে সময় কেটে যায় টেরই পান না। সেটাই আপনার জীবনের পথ। কেন মানুষ নিন্দা সহ্য করতে পারে না? মানুষ যন্ত্রণার চেয়ে নিন্দাকে বেশি ভয় পায়। কিন্তু গীতা বলে বুদ্ধিমান সেই যাকে প্রশংসা বা নিন্দা কিছুই নাড়া দিতে পারে না। একটু চিন্তা করুন, যে মানুষ আপনাকে নিন্দা করছে সে কি আপনার জীবনযাপন করছে? না। তাহলে তার নিন্দায় আপনি কষ্ট পাবেন কেন? আজ থেকে সিদ্ধান্ত নিন, আমি নিজের চোখে নিজের মূল্য ঠিক করব। অন্যের চোখে নয়। মানুষের মধ্যে ঈর্ষা কেন জন্মায়? ঈর্ষা হয় কারণ আমরা অন্যের জীবনের সাথে নিজের জীবনের তুলনা করি। গীতা বলে তুলনা করলে মন অস্থির হয়। যখন মন অন্যের সুখ দেখে কষ্ট পায় তখন শক্তি কমে যায়, ব্যর্থতা বাড়ে। দিনে 1 মিনিট সময় নিয়ে নিজের জীবনের 3টি ভালো দিক লিখুন। কৃতজ্ঞতা ঈর্ষাকে মারতে পারে। মানুষ কেন নিজেকে দুর্বল ভাবে?
আপনি হয়তো ভাবেন, আমি এটা পারবো না, আমার ভাগ্য খারাপ, আমার বয়স হয়ে গেছে। এসব চিন্তা দুর্বলতার অভ্যাস। গীতা বলে, উঠো, জাগো, তোমার মধ্যে শক্তিই শক্তি। বড় কোনো লক্ষ্য নয়, ছোট ছোট কাজ দিয়ে শুরু করুন। প্রতিটি সাফল্য আপনার আত্মবিশ্বাস বাড়াবে। আপনি দুর্বল নন, আপনাকে শুধু নিজের শক্তি মনে করিয়ে দিতে হবে। কেন মানুষ বারবার ভুল সম্পর্কে পড়ে? অনেকেই ভুল মানুষকে বিশ্বাস করে, ভুল সম্পর্কে জড়ায়, ভুল জায়গায় ভালোবাসা খোঁজে। কারণ গীতা মতে মোহ মানুষকে চোখ খুলতে দেয় না। মোহ হল কাউকে প্রয়োজনের চেয়ে বেশি ভালোবাসা, যার জন্য নিজের ভিতরের বুদ্ধি চাপা পড়ে যায়। কাউকে বিশ্বাস করার আগে 3 দিন সময় নিন। মানুষ তার আচরণে সত্য প্রকাশ করবেই। কেন কিছু মানুষ জীবনে বারবার ব্যর্থ হয়? অনেক সময় আপনি চেষ্টা করেন, তবুও ফল আসে না। গীতা বলে, যে কাজে আন্তরিকতা নেই তার ফলও তত শক্তিশালী হয় না। ব্যর্থতা আসলে পরীক্ষা, আপনি কতটা মন থেকে চেষ্টা করছেন। কোনো কাজ করলে মোবাইল দূরে রাখুন, 100% মন দিন, আপনার ফল বদলে যাবে। শত্রু কেন জন্মায়? যেই ভালো করেন একদল মানুষ বিরক্ত হবে, এটাই সত্য। গীতা বলে, গুণ দেখলে অসৎ লোকের মনে বিদ্বেষ জন্মায়। আপনি খারাপ নন, ওরা নিজেরাই অস্থির। শত্রুকে বদলাতে যাবেন না, নিজেকে শক্তিশালী করুন, শত্রু নিজে থেকেই দুর্বল হবে। কেন কিছু মানুষ সবসময় নেতিবাচক? নেতিবাচক মানুষ মানে অতীতের বোঝা বয়ে নিয়ে চলা। এসব মানুষ চাইলেও সুখী হতে পারে না। গীতা বলে, যার মন বিশুদ্ধ নয় তার চিন্তাও বিশুদ্ধ হয় না। নিজেকে ভালো রাখতে চাইলে নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন, মন স্বাভাবিকভাবে পরিষ্কার হবে। মানুষের রাগ সবচেয়ে বড় শত্রু কেন? রাগ মানুষের জ্ঞান নষ্ট করে। রাগের সময় মানুষ ভুল কথা বলে, ভুল কাজ করে, ভুল সিদ্ধান্ত নেয়। গীতা বলে, রাগ থেকে মোহ, মোহ থেকে বিভ্রম, বিভ্রম থেকে সর্বনাশ। যখন রাগ হচ্ছে, কাউন্ট করুন 1 থেকে 10, রাগ অর্ধেক কমে যাবে। কেন স্বপ্ন পূরণ হয় না? অনেকেই বলে, আমি চেষ্টা করি কিন্তু কিছুই হয় না। গীতা বলে, কর্ম করো কিন্তু আশায় আটকে থেকো না। আমরা স্বপ্ন পূরণের আগে ফল নিয়ে ভয় পাই, ফলে কাজেই মনোযোগ থাকে না। প্রতিদিন আপনার স্বপ্নের জন্য 15 মিনিট কাজ করুন। এই অভ্যেস আপনার ভাগ্য বদলে দেবে। নিজের ওপর বিশ্বাস না থাকলে জীবন থেমে যায়। গীতা বলে, নিজেকে বিজয়ী ভাবলে পৃথিবীও তোমাকে সেভাবেই দেখে। যে ভয় পায় তার সুযোগও কমে। দিনে একবার উচ্চস্বরে বলুন, আমি পারব। এটাই আত্মবিশ্বাসের সূচনা। কেন অতীত ভুলতে পারি না? অতীত কষ্ট দেয় কারণ মন বারবার সেটাকে পুনর্জীবিত করে। গীতা বলে, বর্তমানই সত্য, অতীত মৃত। যে অতীত আপনার জীবন থামিয়ে রেখেছে, এক টুকরো কাগজে লিখে ফেলে দিন, মানসিক মুক্তি পাবেন। কেন মানুষ জীবনে ঈশ্বরের ওপর ভরসা হারায়? যখন সমস্যা বড় হয়, মানুষ ভাবে ঈশ্বর আমাকে দেখছেন না। কিন্তু গীতা বলে, ঈশ্বর তোমার ভেতরেই আছেন, তুমি তাকে দেখতে পাও না। দিনে একবার চোখ বন্ধ করে শান্তভাবে নিজের ভেতর তাকান, বুঝবেন আপনি একা নন। কেন সঠিক সিদ্ধান্ত নিতে পারি না? সিদ্ধান্ত ভুল হয় কারণ মনের ওপর নিয়ন্ত্রণ নেই। গীতা বলে, অস্থির মন সঠিক পথ দেখাতে পারে না। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে 3 ঘন্টা সময় নিন। তাড়াহুড়ো সিদ্ধান্ত সব সময় ভুল হয়। জীবনের আসল শক্তি ধৈর্য। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যে ধৈর্য ধরে সেই সাফল্যের যোগ্য। ধৈর্য হল কষ্টের মাঝেও শান্ত থাকা। আজ যদি কোনো কাজ ধীরে চলছে, নিজেকে বলুন, সময় লাগলে লাগুক, আমি থামব না। ভয়, অনিশ্চয়তা আর ভবিষ্যতের দুশ্চিন্তা। জীবনে একটা সময় আসে যখন সবকিছু ধোঁয়াশা। কেউ চাকরি হারায়, কেউ সম্পর্ক হারায়, কেউ নিজের উপর বিশ্বাস হারায়। তখন মনে হয়, আগামীকাল কি হবে? আমার ভবিষ্যৎ কি অন্ধকার? এই ভয়ই মানুষের প্রাণশক্তি নষ্ট করে দেয়। এই ভয়ই মানুষকে দুর্বল করে। এই ভয়ই মানুষকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে। কিন্তু গীতা এখানে আমাদের এক অসাধারণ শক্তি দেয়। গীতার বাণী, নৈব তস্য কৃতে নার্থ না কৃতে নেহা কাশ্চনা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যা তোমার সত্য কর্তব্য তা নিষ্ঠার সাথে করো, ফল নিয়ে ভয় করবে না। যা তোমাকে করতে হবে তা করলেই শক্তি জন্মায়। গীতা বলে,
ভয় কমে কাজ করলে নয়, কাজ করলে ভয় কমে। ভয়কে কাজের আগুনে ঝলসে দাও। যখন ভয় আসে তখন 3টি কাজ করো। কাজ শুরু করো ছোট ধাপে। ফলাফল ভাবলেই ভয় বাড়ে, শুরু করলে ভয় কমে। সকালে 5-10 মিনিট গীতার শ্লোক পড়ো। শ্লোক মনকে স্থির করে, স্থির মন ভয় পায় না। যে কাজটা ফেলে রেখেছ আজই শুরু করো। ফেলতে ফেলতে ভয় বড় হয়, করতে করতে ভয় ছোট হয়। তুমি ভাবছো তুমি দুর্বল, কিন্তু শ্রীকৃষ্ণ জানেন তুমি কতটা শক্তিশালী। তাই দাঁড়াও, নিজের আলো জ্বালাও। মানুষ অন্যের কথা ভেবে নিজের শক্তি নষ্ট করে। আমরা সবাই একটা ভুল করি, আমরা নিজের জন্য বাঁচি না, বাঁচি অন্যের পছন্দ অপছন্দ অনুযায়ী। কে কি বলবে, কে কি ভাববে, সমাজ কি বলবে, এই চিন্তাই আমাদের জীবন খেয়ে ফেলে। গীতার বাণী স্বধর্মে নিধানাং শ্রেয়া। শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছিলেন, নিজের পথে থাকা শ্রেষ্ঠ। অন্যের পথ অনুকরণ করলে বিপদ নিশ্চিত। মানুষ তখনই দুঃখী হয় যখন সে নিজের জীবন ছেড়ে অন্যের জীবনের কপি হতে চায়। নিজের জীবনের প্রতি সৎ হও, নিজের শক্তি দুর্বলতা লিখে ফেলো। অন্যের মতো হতে যেও না, নিজের মতো হও। তুমি যা করতে ভালোবাসো তাই করো। অন্যের বিচার তোমার রুটি দেবে না, তোমার কাজই তোমাকে জীবন দেবে। প্রতিদিন 2 মিনিট নিজেকে বলো, আমি আমার পথে চলব। তুমি অন্যের ছায়া না, তুমি নিজে একটা আলো। মানুষ রাগে নিজের জীবন পোড়ায়। রাগ মানুষের সবচেয়ে বড় অশান্তি। রাগে সম্পর্ক নষ্ট হয়, পরিবার ভেঙে যায়, কেরিয়ার ধ্বংস হয়, শান্তি উড়ে যায়। রাগ মানুষকে বাইরে নয়, ভিতরে পুড়িয়ে দেয়। গীতার বাণী ক্রোধাদ ভবতি সন্মোহা। কৃষ্ণ বলেছেন, রাগ জন্ম দেয় বিভ্রান্তি, বিভ্রান্তি জন্ম দেয় ভুল সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত জীবন নষ্ট করে। রাগ মানেই সাময়িক অন্ধত্ব। রাগকে শক্তিতে বদলে দাও। রাগের সময় সঙ্গে সঙ্গে চুপ করে যাও। এই চুপ করাটাই বুদ্ধি। 1 মিনিট গভীর শ্বাস নাও, রাগ গলে যায়। যে মানুষ রাগায় তার থেকে দূরত্ব রাখো। শান্তি মানে বুদ্ধিমানের পছন্দ। রাগ তোমার শত্রু নয়, তোমার রাগই তোমাকে হারায়। মানুষ অতীতের ভুল ভুলতে পারে না। অনেকে বলে, ইস, যদি আবার শুরু করতে পারতাম। অতীতের ভুল মানুষকে দুঃখ দেয়, নিরাশ করে, থামিয়ে রাখে। গীতার বাণী উদ্ধরে দাত্মানাং আত্মানাং। কৃষ্ণ পরিষ্কার বলেছেন, নিজেকেই নিজেকে তুলে ধরতে হবে। অতীতকে আঁকড়ে নয়, বর্তমানে কাজ করে। গীতা অতীত মনে রাখতে বলে না, গীতা বলে ভুলকে শিক্ষা করো, বাধা নয়। 3 ধাপে অতীত ছেড়ে দাও। ভুল লিখে ফেলো, কি শিখলে? লিখলে মন হালকা হয়। সেই ভুল আবার না করার স্মারক বানাও। ফোনের নোটে লিখে রাখো। আজকের কাজ শুরু করো। অতীত পাল্টানো যায় না, কিন্তু আজ পাল্টানো যায়। তোমার ভুল তোমাকে ভাঙতে নয়, তোমাকে তৈরি করতে এসেছে। কখনো কি মনে হয়েছে সব কিছু ঠিক আছে, তাও মনটা খালি? কেন জানি মন চায় না কিছু করতে। এটাই হলো অকারণ দুঃখ, যা মানুষের মনকে নিঃশেষ করে দেয়। এ দুঃখ কোথা থেকে আসে? তুলনা, প্রত্যাশা, নিয়ন্ত্রণ হারানোর ভয়, সব মিলে এক অদৃশ্য বোঝা হয়ে যায়। দুঃখে সুয়ানুদ্বিগ্ন মানাহা। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, দুঃখ এলেই ভেঙে পড়বে না, দুঃখ সামলানোর ক্ষমতাই মানুষের মহত্ব। গীতা বলে, দুঃখ আসা মানেই খারাপ নয়, দুঃখের মধ্যেই শক্তি জন্ম নেয়। দুঃখকে শক্তিতে রূপান্তর করো। দুঃখকে স্বীকার করো, দমিয়ে রাখলে বিষ হয়। দুঃখের উৎস চিনো, তাছাড়া সমাধান সম্ভব নয়। 5 মিনিট শান্তি শ্বাস প্র্যাকটিস করো। গভীর শ্বাস মনকে পরিষ্কার করে। দুঃখকে কাজের দিকে ঘুরিয়ে দাও। এটাই গীতার পথ। দুঃখ তোমাকে ডুবাতে নয়, তোমাকে নতুন উচ্চতায় তুলতে আসে। প্রত্যাশার বোঝা মানুষকে কষ্ট দেয়। প্রত্যাশা যত বেশি, কষ্ট তত বেশি। পরিবারকে নিয়ে প্রত্যাশা, সম্পর্ককে নিয়ে প্রত্যাশা, নিজের ভবিষ্যৎ নিয়ে প্রত্যাশা। যখন প্রত্যাশা ভেঙে যায়, মানুষ ভেঙে পড়ে। গীতার বাণী কর্মণ্যেবধিকারস্তে মা ফলেষু কদাচনা। এটাই গীতার সবচেয়ে শক্তিশালী উপদেশ। কৃষ্ণ বলেছেন, তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। প্রত্যাশা যত কম, শান্তি তত বেশি। প্রত্যাশা কমাও, শান্তি বাড়াও। কোনো কাজ করার আগে ফল না ভেবে প্রক্রিয়া ভাবো,
এটাই শান্তি দেয়। মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো না। মানুষ বদলায় না ইচ্ছায়, বদলায় সময়ে। প্রতিদিন একটি কাজ ফল আশা ছাড়া করো। এই অভ্যেস মানুষকে মুক্ত করে। ফল পাওয়ার আশা করলে মন বন্ধ হয়, কিন্তু শুধু কাজ করলে মন খুলে যায়। মানুষ সুখ খোঁজে বাইরে, নিজের ভেতরে নয়। বাড়ি, গাড়ি, টাকা, সম্পর্ক এসব সুখ দিতে পারে, হ্যাঁ, তবে সাময়িক। এগুলো হারালেই ভয় জন্মায়। মানুষ সত্যিকারের সুখ পায় না, কারণ সে সুখ খোঁজে ভুল জায়গায়। গীতার বাণী, আত্মান্যেব আত্মনা তুষ্টাহা। কৃষ্ণ বলেছিলেন, যে ব্যক্তি নিজের অন্তরে আনন্দ খুঁজে পায় সেই সত্যিকারের সুখী। বাইরের জিনিস সুখ দেয় না, সুখ জন্মায় ভেতরের শান্তি থেকে। ভেতরের আনন্দ খুঁজতে শেখো। প্রতিদিন 5 মিনিট নিজের সাফল্য স্মরণ করো। এটা আত্মা শক্তিশালী করে। একদিনে অন্তত 1 ঘন্টা নিজেকে সময় দাও। এই সময়েই চেতনা জাগে। মাইন্ডফুলনেস প্র্যাকটিস করো। বর্তমানকে অনুভব করাই সুখ। বাইরের আলো নিভে যেতে পারে, কিন্তু ভেতরের আলো জ্বলে থাকলে সুখ কখনো নেভে না। মানুষ নিজের মূল্য বুঝতে পারে না। অনেকে ভাবে, আমি কি পারবো, আমি কি যথেষ্ট ভালো, আমি নিছক সাধারণ মানুষ। এই আত্ম অবমূল্যায়ন মানুষকে তার ক্ষমতা, তার প্রতিভা সবকিছু থেকে দূরে সরিয়ে দেয়। গীতার বাণী, দৈবী হেষা গুণময়ী মম মায়া দুরত্যয়া। কৃষ্ণ বলেছেন, 2 ধরনের শক্তি আছে। একটি তোমাকে টানে নিচে, অন্যটি তুলে দেয় উপরে। তুমি চাইলে উপরের শক্তিটাই বেছে নিতে পারো। অর্থাৎ মানুষের ভেতরে দেবত্ব আছে, সে নিজেকে কম ভাবলে চলবে না। নিজের শক্তি চিনো। আজই 10টি নিজের শক্তি লিখে ফেলো। মানুষ নিজের শক্তি ভুলে যায়। যা পারো না তা শেখার তালিকায় রাখো। শেখা মানেই শক্তি বৃদ্ধি। নিজেকে অন্যের সাথে তুলনা বন্ধ করো। তুলনা বিষের মতো মনকে মারে। তুমি সাধারণ নও, তোমার ভেতরে আছে শ্রীকৃষ্ণের অংশ। কেউ একটু কঠিন কথা বললেই মন ভেঙে যায়। কিছু একটা ঠিকমতো না হলেই মন ভেঙে যায়। চাইলে পাই না বললেই মন ভেঙে যায়। এমন মন নিয়ে কেউ জীবনযুদ্ধ জিততে পারে না। দুর্বল মন সবসময় বাহিরের ওপর নির্ভরশীল থাকে, যেখানে ক্ষুদ্র আঘাতেই ভেঙে যায় ভিতরের স্থিরতা। গীতার বাণী, স্থিতপ্রজ্ঞস্য ভাষা কেশ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, যার মন স্থির, যার বিচলিত হয় না কোনো সুখে দুঃখে, সেই মানুষ প্রকৃত জ্ঞানী। স্থির মন মানেই শক্ত মন। এমন মনকে জীবনের ঝড়ও নড়াতে পারে না। মনকে শক্তিশালী করার 3 উপায়। প্রতিদিন নিজের সাফল্য স্মরণ করো। ছোট সাফল্য মনকে স্থির করে। সবকিছু আমার মতো হবে না এটা মেনে নাও। এই স্বীকারই মানুষকে শান্ত করে। যারা তোমাকে ভাঙে তাদের কথাকে গুরুত্ব দিও না। গুরুত্ব দিলে মন দুর্বল হয়। তুমি ভাঙবে না, কারণ তোমার ভিতরে কৃষ্ণের শক্তি আছে। মানুষ অপেক্ষা করতে জানে না। বীজ বপন করলেই গাছ হয় না, কিন্তু মানুষ ভাবে, আমি কাজ করেছি, ফল এখনই চাই। ধৈর্যহীনতা, এটাই সব ব্যর্থতার মূল। গীতার বাণী, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা। কৃষ্ণ বলেছেন, যে সৎ পথে থাকে সময় তাকে তার ফল দেয়ই। সময় লাগবে, ধৈর্য লাগবে, আস্থা লাগবে, কিন্তু ফল আসবেই। ধৈর্যের 3টি চাবিকাঠি। যে কাজ শুরু করেছে তা শেষ না হওয়া পর্যন্ত থেমো না। ধৈর্য মানে থেমে থাকা নয়, চালিয়ে যাওয়া। দিনের শুরুতে একটি ছোট কাজ ঠিক করো এবং সমাপ্ত করো। এটি মস্তিষ্কে সম্পন্ন হবার আনন্দ সৃষ্টি করে। নিজেকে বলো, সময়ই আমাকে পুরস্কৃত করবে। এ কথা মনকে আন্ত করে। ধৈর্য মানে অপেক্ষা নয়, ধৈর্য মানে বিশ্বাস। মানুষ ক্ষোভ ধরে রাখে। কেউ আঘাত দিলে তা ভুলতে পারে না, কেউ কষ্ট দিলে তা মনের ভিতর গেঁথে রাখে। এই ক্ষোভই মানুষের মাথায় দুঃখ দেয়, হৃদয়ে চাপ দেয়, শান্তি মেরে ফেলে। গীতার বাণী, মাৎসারিয়ায় ঋণাহা। শ্রীকৃষ্ণ বলেছেন, যার মনে রাগ ক্ষোভ নেই সেই প্রকৃত শান্ত। ক্ষোভ মানে আগুন। তুমি যদি তা ধরে রাখো তবে তুমি নিজের ভিতরেই জ্বলবে। ক্ষোভ মুক্তির 3 ধাপ। ঘটনাকে মেনে নাও, বদলাতে পারবে না। মেনে নিলে ক্ষোভ কমে। যে মানুষ কষ্ট দিয়েছে তার থেকে দূরত্ব রাখো। শান্তির জন্য দূরত্ব প্রয়োজনীয়। মনের ভিতর বলো, আমি মুক্ত হলাম। এটাই গীতার অনুশীলন।
যে মানুষ ক্ষমা করতে পারে তার হাতে ঈশ্বর শক্তি তুলে দেন। মানুষ সবসময় অন্যকে দোষ দেয়, ওর জন্য হলো না, পরিস্থিতির জন্য হলো না, সময় ভালো ছিল না। এ ধরনের দোষ চাপানোই জীবনের সব অগ্রগতি থামিয়ে দেয়। উদ্ধারেত আত্মানাম আত্মানাম। কৃষ্ণই বলেছেন, নিজেকে নিজেই উদ্ধার করতে হবে, অন্য কেউ তোমাকে বাঁচাতে আসবে না। অর্থাৎ দোষ নয়, নিজের দায়িত্ব নাও। নিজের জীবনের দায় নিজের হাতে নাও। যা ভুল হয়েছে তার দায় নিজের উপর নাও। এই গ্রহণই পরিবর্তনের শুরু। পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার বন্ধ করো। পরিস্থিতির ওপর কেউ বিজয়ী হয়নি, জয়ী হয় নিজের সিদ্ধান্তে। আজ থেকেই নতুন শুরু, এই সিদ্ধান্ত নাও। এটাই কৃতার শক্তি। তোমার জীবন তোমার, তাই তোমাকেই বদলাতে হবে। মানুষ ভাবে, যদি না পারি, যদি ভুল করি, যদি সবাই হাসে, এই ভয় কাজকে থামিয়ে দেয়। এই ভয় অগ্রগতিকে মেরে ফেলে। ব্যর্থতার ভয় মানুষকে শুরু করতেই দেয় না। গীতার বাণী, যোগঃ কর্মসু কৌশলম। শ্রীকৃষ্ণ বলেছেন, যে কাজ দক্ষতার সাথে করা হয়, যে কাজ সততা নিয়ে করা হয়, সেই কাজ ব্যর্থ হয় না। গীতা বলছে, ব্যর্থতার ভয় তোমার শত্রু নয়, শুরু না করাটাই তোমার শত্রু। ব্যর্থতার ভয় কাটানোর 3 উপায়। কাজকে ছোট ছোট ধাপে ভাগ করো। ছোট ধাপ সহজ লাগে, ভয় কমে যায়। যে ভুল হওয়ার ভয়, তা কাগজে লিখে ফেলো। লিখলে ভয় অর্ধেক কমে। নিজেকে বলো, চেষ্টা করাটাই আমার সাফল্য। এটাই গীতার প্রকৃত শিক্ষা। ভয় দেখায়, কিন্তু বিশ্বাস জেতায়। মানুষ নিজেকে বারবার দেরি করায়। অনেকে ভাবে, কাল করব, সময় হলে করব, এখন একটু পরে। কিন্তু এই পরে কখনো আসে না। প্রোক্রাস্টিনেশনই সবচেয়ে বড় হারানো সময়। গীতার বাণী, ক্ষণেন মারণম। গীতা স্মরণ করায় যে সময় কারো জন্য অপেক্ষা করে না। যা আজ করা যায় তা কাল রেখে দিলে ভাগ্যের দরজা বন্ধ হয়ে যায়। দেরি বন্ধের 3 চাবিকাঠি। কাজ 5 মিনিটে শুরু করো। 5 মিনিটের নিয়ম অদ্ভুতভাবে কার্যকর। ফোন দূরে রাখো যখন কাজ করবে। বিক্ষিপ্ত মন কিছুই করতে পারে না। দিনে 3টি অবশ্যই করার কাজ ঠিক করো, বাকি সব অতিরিক্ত পাওয়া। যে আজকে জয় করে, কাল তার হয়ে ওঠে। মানুষ কথার আঘাতে ভেঙে পড়ে। মানুষের কথা অর্থহীনভাবে কষ্ট দেয়, অপ্রয়োজনে তীরের মতো লাগে। একটা রূঢ় কথাই সারা দিনের মন নষ্ট করে দিতে পারে। গীতার বাণী, আমানিতাম। গীতায় কৃষ্ণ বলেছেন, সম্মানের আশা করো না, তুমি তোমার কর্তব্যে প্রতিষ্ঠিত থাকো। অন্যের কথার ওপর তোমার মূল্য নির্ভর করে না। কথার আঘাত থেকে মুক্তির উপায়। যে মানুষ কথা বলেছে তার মানসিক অবস্থাকে বোঝার চেষ্টা করো। মানুষ যেমন অনুভব করে তেমনই কথা বলে। অপ্রয়োজনীয় অপমানকে অবজ্ঞা করো। গুরুত্ব দিলে কথার শক্তি বাড়ে। নিজেকে প্রতিদিন মনে করিয়ে দাও, আমি আমার কাজে মূল্যবান, কথায় নয়। মানুষের কথায় ভেঙো না, কৃষ্ণের বাণীতে দাঁড়াও। মানুষ নিজের জীবন অন্যের সাথে তুলনা করে। বাড়ি, টাকা, গাড়ি, চাকরি সবকিছু তুলনা করে মানুষ নিজের সত্তাকে ছোট করে ফেলে। এই তুলনায় হীনমন্যতা জন্ম দেয়, প্রেরণা মেরে ফেলে, আত্মবিশ্বাস নষ্ট করে। গীতার বাণী, স্বধর্মে নিধানম শ্রেয়ঃ। শ্রীকৃষ্ণ বলেছেন, অন্যের জীবন দেখে নিজের পথ ছেড়ো না, নিজের পথেই মহত্ব। অর্থাৎ তুমি তোমার মতোই অনন্য। তুলনা বন্ধ করার সহজ উপায়, সোশ্যাল মিডিয়ায় কম সময় দাও। সেখানে শুধু দেখানোর পৃথিবী। নিজের অগ্রগতি গত মাসের সাথে তুলনা করো, এটাই সঠিক তুলনা। প্রতিদিন নিজেকে বলো, আমার পথ আলাদা, আর সেই পথই যথেষ্ট।
তুলনা তোমাকে নিভিয়ে দেয়, নিজের পথ তোমাকে জ্বালিয়ে তোলে। মানুষ দ্রুত রেগে যায়, একটু কথা, একটু তর্ক, আর মানুষ আগুনের মতো জ্বলে ওঠে। এই রাগই সম্পর্ক ভাঙে, কেরিয়ার পুড়িয়ে দেয়, মনের শান্তি নষ্ট করে। গীতার বাণী, ক্রোধাৎ ভবতি সম্মোহঃ। কৃষ্ণ বলেছেন, রাগ বিভ্রান্তি সৃষ্টি করে, বিভ্রান্তি ভুল সিদ্ধান্ত আনে, এই সিদ্ধান্ত জীবন নষ্ট করে। রাগ মানে তাৎক্ষণিক অন্ধত্ব। রাগ কমানোর 3 কৌশল। রাগের সময় সঙ্গে সঙ্গে নীরব হও, এটাই সবচেয়ে শক্তিশালী নিয়ন্ত্রণ। 1 গ্লাস জল পান করো, শরীর ঠান্ডা হলে মনও ঠান্ডা হয়। প্রতিক্রিয়া দিতে 10 সেকেন্ড সময় নাও, 10 সেকেন্ড রাগকে থামিয়ে দেয়। রাগ তোমার শক্তি নয়, শান্তি তোমার প্রকৃত শক্তি। মনে হয় কিছু একটা ঠিক নেই, মনে শান্তি নেই, মন যেন সবসময় দৌড়াচ্ছে, ভবিষ্যৎ নিয়ে এক ধরনের চাপ। এই অস্থিরতা মানুষকে ভিতর থেকে দুর্বল করে দেয়। অস্থির মানুষ কখনো বড় সিদ্ধান্ত নিতে পারে না, কখনো ভালোভাবে কাজ করতে পারে না, কখনো শান্ত ঘুমও পায় না। গীতার বাণী, শান্তির পারামাণু সুখম। শ্রীকৃষ্ণ বলেছেন, শান্তি সর্বোচ্চ সুখ। অস্থিরতার কোনো মূল্য নেই। যে মন স্থির হতে পারে না সে কখনো সুখ পায় না। অস্থিরতা কমানোর সহজ 3 উপায়। প্রতিদিন 10 মিনিট ধীর শ্বাস প্রশ্বাসের চর্চা। শ্বাস স্থির, মন স্থির। অপ্রয়োজনীয় সমস্যাকে না বলো। সব সমস্যা তোমার সমাধানের দায়িত্ব নয়। নিজেকে দিনে একবার 5 মিনিট নীরব করো। নীরবতা অস্থিরতাকে গলিয়ে দেয়। অস্থির মন হারায়, স্থির মন পায়। মানুষ অতিরিক্ত ভাবনায় জর্জরিত। একটি সমস্যা হলে মানুষ হাজারটা সমস্যা কল্পনা করে। যদি এমন হয়, যদি তেমন হয়, যদি সব নষ্ট হয়ে যায়। এই অতিরিক্ত ভাবনাই মানুষকে চিন্তায় জর্জরিত করে। অতি চিন্তা মানসিক বিষের মতো। গীতার বাণী, যোগাঃ সামাত্বম। কৃষ্ণ বলেছেন, মনকে ভারসাম্যে রাখাই যোগ। অতি ভাবনা মানে ভারসাম্য হারানো। যে মানুষ ভারসাম্য রাখতে শেখে সেই গীতা বুঝতে শুরু করে। অতি চিন্তা থামানোর 3 ধাপ। যা মাথায় আসে কাগজে লিখে ফেলো। লিখলে মস্তিষ্কের বোঝা অর্ধেক কমে যায়। সমস্যাকে 2 ভাগে ভাগ করো, যা তোমার নিয়ন্ত্রণে, যা নিয়ন্ত্রণে নয়। যা নিয়ন্ত্রণে নয় তাকে ছেড়ে দাও। দিনের শেষে 5 মিনিট কৃতজ্ঞতা চর্চা করো। এটি মস্তিষ্ককে শান্ত ও ইতিবাচক করে। অতি ভাবনা নয়, সঠিক ভাবনাই জীবন বদলায়। মানুষ সহজেই বিভ্রান্ত হয়ে যায়। একদিকে কাজ, একদিকে পরিবার, একদিকে স্বপ্ন, অন্যদিকে ভয়। এত দিক থেকে টান আসায় মনের দিক নির্দিষ্ট থাকে না। বিভ্রান্ত মন কোনো কিছুতেই স্থির হতে পারে না। গীতার বাণী, অব্যবস্থিত চেতাসাম। কৃষ্ণ বলেছেন, যার মন স্থির নয় সে কোনো পথেই সফল হতে পারে না। বিভ্রান্তি হল মনকে নিয়ন্ত্রণহীন করে দেওয়া একটি ছায়া। মনকে পরিষ্কার রাখার 3 উপায়। একদিনে 3টি গুরুত্বপূর্ণ কাজের তালিকা ঠিক করো। যা বেশি তা বিভ্রান্ত করে। যেখানে সিদ্ধান্ত নিতে পারো না সেখানে 5 মিনিট নীরব থাকো। নীরবতা সিদ্ধান্তকে পরিষ্কার করে। দিনে একবার অন্তত নিজের লক্ষ্যের কথা স্মরণ করো। এটাই মনকে পথে রাখে। যে মন ফোকাস জানে, জীবন তার কাছে পথ খুলে দেয়। মানুষ নিজের ওপর অবিশ্বাসে ভোগে। অনেকে ভাবে, আমি পারবো না, আমার ক্ষমতা কম, আমার ভাগ্য ভালো না। এই আত্মবিশ্বাস মানুষকে আগেই হেরে যেতে শেখায়। জীবনের সবচেয়ে বড় হার হলো যে হার আমরা নিজের ভিতরেই মেনে নিই। গীতার বাণী, আত্মবাস্যিয়ে। কৃষ্ণ বলেছেন, নিজেকে জয় করতে পারা মানুষই সর্বশ্রেষ্ঠ। নিজেকে বিশ্বাস করা মানে দেবশক্তিকে স্বীকার করা। আত্মবিশ্বাস কাটানোর 3 উপায়। নিজের জীবন থেকে 3টি বিজয় খুঁজে বের করো। এগুলোই প্রমাণ তুমি পারো। দিনে অন্তত 5 মিনিট নিজের শক্তিকে মনে করো। যে নিজের শক্তি ভুলে যায় সে দুর্বল হয়ে যায়। শুরু করো। পারবো কি পারবো না সেটা পরে দেখো। গীতার পথ হলো কর্ম করো, ফল ভাবো না। তুমি যতটা ভাবো তুমি তার থেকেও শক্তিশালী। মানুষ হারানো জিনিসের ওপর বেশি মন দেয়। আমরা যা পাইনি সেই নিয়ে দুঃখ করি, যা হারিয়েছি সেই নিয়ে ভাবি। ফলাফল বর্তমানকে হারিয়ে ফেলি। গীতার বাণী, গাতাসুন গাতাসুঞ্চ নানু শোচন্তি পাণ্ডিতাঃ। শ্রীকৃষ্ণ বলেছেন, জ্ঞানীরা হারানো জিনিস নিয়ে শোক করে না, কারণ তারা জানে যা গেছে তা গেছে বলেই নতুন আসবে। হারানো দুঃখ থেকে বের হওয়ার উপায়। যা গেছে তার শিক্ষা খুঁজে বের করো। প্রতিটি হারানো কিছু শেখায়। নতুন কিছু শুরু করার চ্যালেঞ্জ নাও। নতুন পথই পুরনো কষ্ট ভুলায়। নিজেকে মনে করিয়ে দাও, ঈশ্বর আরো ভালো কিছু আনছেন। যা গেল তা ভালোই গেল, কারণ সামনে আরো ভালো আসছে। মানুষ নিজের মূল্য বুঝতে পারে না। অনেকেই বলে, আমার জীবনের কি মূল্য, আমি তো খুব সাধারণ। এই ভাবনা মানুষকে ভিতর থেকে দুর্বল বানায়।
কিন্তু গীতা বলে মানুষের জন্মই বিরল, দুষ্প্রাপ্য, অর্থাৎ শুধু একবার নয়, অসংখ্য জন্মের পর মানুষ জন্ম পায়। যে জন্ম এত মূল্যবান, তার জীবন কি সাধারণ হতে পারে? শ্রীকৃষ্ণ বলেন, অশ্রদ্ধা দানে বেদোপি অস্নানম না লভ্যতে, অর্থাৎ যার নিজের প্রতি শ্রদ্ধা নাই, জ্ঞানের আলো তাকে স্পর্শ করে না। শ্রীকৃষ্ণের আরেক বাণী, উদ্ধারেদ আত্মানম আত্মানম, নিজেকে নিজেই উত্তোলন করো। নিজেকে তুচ্ছ ভাবা অজ্ঞানের লক্ষণ, নিজেকে মূল্যবান ভাবা আত্মজ্ঞানীর লক্ষণ। একটাই পদ্ধতি, নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে বের করুন। প্রতিদিন মনে বলুন, আমার জন্ম বৃথা নয়, এত জন্মের পর মানব দেহ পেলাম, আমার কিছু করতেই হবে। এটাই আত্মোন্নতির শুরু। মানুষ ছোটখাটো তুলনায় নিজের জীবন নষ্ট করে। প্রতিদিনই আমরা অন্যের সাফল্য দেখে দুঃখ পাই। কে কি পেল, কে কি কিনল, কার চাকরি ভালো, এসবই মন পোড়ানো তুলনা। শ্রীকৃষ্ণ বলেন, পরাধর্ম ভয়াবহ, অর্থাৎ অন্যের পথ অনুসরণ করা ভয়ঙ্কর। আরেক শ্লোক, কর্মণ নিয়ে অধিকার আসতে, তোমার কাজ তোমারই, অন্যের ফল দেখে নিজেকে মাপবে না। আজ থেকে একটিই নিয়ম, অন্যের সাথে নয়, নিজের গতকালের সাথে নিজের তুলনা করো। ধীরে ধীরে উন্নতি শুরু হবে। আপনি যত তুলনা করবেন, তত জন্মের পথে ফেরত যাবেন, আর যত নিজের গুণ বাড়াবেন, মুক্তির পথে এগোবেন। দুঃখকে নিয়েই মানুষ বাঁচে। মানুষ ভাবে, আমার দুঃখই সবচেয়ে বড়, কেউ আমার মতো কষ্টে নেই। এই ধারণা মানুষকে আরও দুঃখী করে তোলে। কৃষ্ণ বলেন, দুঃখেষ্বনুদ্বিগ্নমনা, দুঃখে বিচলিত হবে না, কারণ দুঃখ সাময়িক। যে জন্ম বারবার হয়, সে জানে দেহের দুঃখ ক্ষণিক, আত্মার আনন্দ চিরন্তন। পরবর্তী দুঃখ এলেই মনে বলুন, এই দুঃখ আমার আগের জন্মের হিসেব, আমি তা পরিশোধ করছি। মন হালকা হয়ে যাবে। মানুষ নিজের শক্তি ভুলে যায়। কেউ ভাবে, আমি পারব কি? কেউ ভাবে, আমার জীবনে আর পরিবর্তন হবে না। এটা মানুষের বড় ভুল। শ্রীকৃষ্ণ বলেন, নিজের মধ্যে ঈশ্বরীয় শক্তি রয়েছে, কেউ ছোট নয়। মানুষের জন্ম এত সহজে হয় না, অসংখ্য যোনি ঘুরে এ জন্ম পাওয়া যায়। তাই গীতা জোর দিয়ে বলে, দৈবামচা মানবামচা, মানুষের ক্ষমতাও ঈশ্বরীয়। প্রতিদিন একটি কাজ করুন, নিজেকে 1% উন্নত করুন। এটাই জীবনের সফলতার সূত্র। রাগ মানুষের জন্ম থেকে জন্মান্তর ধ্বংস করে। রাগে মানুষ মুহূর্তেই সিদ্ধান্ত নেয়। বাড়িতে সম্পর্ক, সমাজে অবস্থান, নিজের শান্তি সব উড়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, রাগাৎ ক্রোধাহা, রাগ থেকে ক্রোধ, ক্রোধ থেকে বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে পতন। এটাই জন্ম জন্মান্তরের পতনের কারণ। যখন রাগ উঠবে, 30 সেকেন্ড শ্বাস ধীরে নিন। এই 30 সেকেন্ড আপনাকে এক জন্মের পাপ থেকে বাঁচাতে পারে। যে রাগকে জয় করে, সে পুনর্জন্মকেও জয় করতে পারে। মানুষ অপেক্ষা করতে শেখে না। সবকিছুই এখন চাই, ফল এখন, সাফল্য এখন, টাকা এখন। গীতার শিক্ষা। শ্রীকৃষ্ণ বলেন, কাল ও সময়ও বহুকারী, সময়ই সবকিছু ঘটায়। আরেক কথায়, অকর্মণ্যতা তামাহা, অস্থিরতা অন্ধকারের কর্ম। যা করছেন তাতে নিয়মিত হন, তারপর ঈশ্বরে ভরসা রাখুন। যে জন্ম অনেকবার হয়, তার সময়ও ভিন্ন হয়। জীবনের ব্যর্থতাকে জীবন মনে করা। মানুষ ভাবে, আমি ব্যর্থ, তাই আমার জীবন শেষ। এটা ভুল। গীতার সত্য। শ্রীকৃষ্ণ বলেন, ক্ষণো নষ্ট, কিছুই নষ্ট হয় না। মানুষের জন্মই প্রমাণ, যা শিখতে পারেননি গত জীবনে, এবার সুযোগ পেয়েছেন। ব্যর্থতা মানে ব্যর্থতা নয়, এ জন্মে শেখার পাঠ। জীবনে শান্তির অভাব। প্রতিদিনই মন উদ্বিগ্ন, ভাবনা থামে না। এই অস্থিরতা মানুষকে ক্লান্ত করে তোলে। শ্রীকৃষ্ণ বলেন, অশান্তাস্য কুতো সুখম, অশান্ত মানুষ সুখ পাবে কোথায়? অর্থাৎ শান্তি ছাড়া সুখই নেই। প্রতিদিন 5 মিনিট চোখ বন্ধ করে করুন, হৃদয়ের কথা শুনুন, শান্তি কাছে আসবে। শান্তি না এলে সুখ আসবে না, আর সুখ না এলে জীবন পূর্ণ হবে না। মানুষ সুখ করতে করতে জীবন ক্ষয় করে। মৃত্যু বা বিচ্ছেদ এগুলো জীবনেই থাকবে, কিন্তু শোক মানুষকে দুর্বল করে। শ্রীকৃষ্ণ প্রথম অধ্যায়ে অর্জুনকে বলেছেন, আসো চান আনবাসো চাস্তম, যে শোক করার নয়,
তারই জন্য তুমি শোক করছ। এরপর বলেন, জন্মা মৃত্যু ব্যস্তা ধর্মাহা, জন্ম ও মৃত্যু চক্রের অংশ। শোক আসলে নিজেকে বলুন, তার যাত্রা শেষ হয়নি, অন্য খণ্ডে শুরু হয়েছে। এই জ্ঞানই মন শান্ত করবে। বন্ধুগণ, আজকের আলোচনা যদি আপনার হৃদয়ে সামান্য হলেও আলো ছড়াতে পেরে থাকে, যদি গীতার বাণীগুলো আপনাকে নতুন করে ভাবতে সাহায্য করে থাকে, তবে জানবেন আপনার জীবন সত্যিই মূল্যবান। জন্ম একবার নয়, অসংখ্য জন্মের পথ অতিক্রম করে আপনি আজ মানব দেহ পেয়েছেন। এই জীবন শুধু কষ্টের নয়, এই জীবন মুক্তির, জ্ঞান লাভের, ঈশ্বরের সান্নিধ্য পাওয়ার সুযোগ। গীতার প্রতিটি বাক্য শুধু গল্প নয়, এটি জীবনের মানচিত্র। আপনি যদি এই বাণী প্রতিদিন একটু করে বাস্তবায়ন করেন, তবে আপনার বর্তমান জন্ম উজ্জ্বল হবে, ভবিষ্যৎ জন্মও হবে পবিত্র। বন্ধুরা, আমাদের আজকের এই দীর্ঘ যাত্রায় শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। আপনি যদি এখনও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই গীতার কথা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর আপনাদের শুভকামনা ও মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। গীতার কথা বাংলার প্রতিটি পর্বে আমরা চেষ্টা করি শ্রীকৃষ্ণের অমৃত বাণীকে আপনাদের জীবনে আলো হিসাবে পৌঁছে দিতে। সাথে থাকুন, জ্ঞান বাড়ান, জীবনকে সুন্দর করুন। জয় শ্রীকৃষ্ণ।